স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? সাহরি ও ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নাহর নির্দেশনা কি? স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন। সাহরি ও ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নাহর নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন। তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিনি আত-তামর, ঈমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা আধা পাকা আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি উভয়টাতেই খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।